সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি তালের পিঠা। পাকা তালের এই সিজনে অবশ্যই বাসায় একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাসার সবাই কিন্তু খুবই বেশি পছন্দ করবে। সব সময় একই ধরনের পিঠা না খেয়ে ভিন্ন ধরনের কিছু ট্রাই করলে কিন্তু খেতে ভালোই লাগে। পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে তালের পিউরি। এরপরে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া। এবারে এখানে দিয়ে দিব স্বাদ মতো সামান্য কিছুটা লবণ। মিষ্টি পিঠায় কিছুটা লবণ দিলে কিন্তু পিঠার স্বাদটা খুবই ভালো আসে। নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর চুলাটাকে অন করে নিচ্ছি। বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে দেখুন তালটার পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, জাল উঠতে শুরু করেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ পানি দিয়ে গুলেও কিন্তু ইউজ করতে পারেন। আমি দুধটাকে আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুটা সময় রান্না করে নিচ্ছি। কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে দেখুন তালে বলক আসতে শুরু করেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। তবে সুজিটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে একটু কম করে দিতে হবে আর সুজিটাকে অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলে সুজিটা আর দলা পেকে যাবে না। এজন্য এখানে বারে বারে এই সুজিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। দেখুন আমি সম্পূর্ণ সুজিটা দিয়ে দিলাম আর এখন নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। একদম একটা টাইট একটা ডো তৈরি হবে। আর এখানে সুজিটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিইনি, সুজিটা কিন্তু কাঁচা অবস্থাতেই ছিল। কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে দেখুন সুজিটা প্যান থেকে এরকম ছেড়ে দিয়েছে আর এরকম ডোয়ের মতো তৈরি হয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর সুজিটাকে নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। ডোটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর কিছুটা সময় একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে ডোটা খুবই মসৃণ হবে আর পিঠাগুলো তৈরি করার পরে ভেঙে যাবে না। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। আর দেখুন আমার ডোটা কিন্তু হাতে একটু আটকে যাচ্ছে না। আপনারা যদি দেখেন আপনাদের হাতের সাথে ডোটা আটকে যাচ্ছে, তবে সেক্ষেত্রে সামান্য কিছুটা ঘি অথবা তেল হাতে মেখে নিয়ে তারপরে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মসৃণ করে। এখন এখান থেকে পিঠা তৈরি করব। আর অবশ্যই কিন্তু ডোটাকে মসৃণ করে মেখে নিয়ে তারপরে পিঠাটা তৈরি করতে হবে। দেখুন আমি অল্প একটু তালের ডো হাতে নিয়ে নিচ্ছি। এখন 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিব। আসলে পিঠাটা বানানো তো বলে বোঝানো যাবে না, আপনারা একটু দেখেই বুঝে নেন। দেখুন প্রথমেই মসৃণ একটা বল তৈরি করে তারপরে একটু চুষি পিঠার মতন লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখেই বুঝে নেন যে আমি পিঠাটা কিভাবে তৈরি করছি। এরই মাঝে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন একটা পিঠা তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি যে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমেই একটু ডো নিয়ে হাতের তালুতে একটু চাপ দিয়ে একটা বল তৈরি করে নিব। এরপরে লম্বা করে চুষি পিঠার মতো একটু শেপ দিয়ে নিতে হবে। তবে চুষি পিঠার থেকে এই পিঠাটা একটু সাইজে কিন্তু ছোটই তৈরি করেছি আমি। আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজে এই পিঠাটাকে তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এভাবে করে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পিঠার জন্য চিনির শিরাটা তৈরি করার জন্য। চিনির শিরা তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আপনারা যেটুকু চিনি নেবেন সেই একই পরিমাণ পানি দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ, এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে। এখন চুলাটাকে অন করে দিচ্ছি আর নেড়ে চেড়ে শিরাতে একটা বলক তুলে নিচ্ছি। এই শিরাটা কিন্তু জাল করে খুব বেশি ঘন করব না। দেখুন চিনিটা গলে গিয়েছে আর খুব ভালোভাবে চিনির শিরায় বলক আসতে শুরু করেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি।
এবারে পিঠাগুলোকে ভেজে নিব। এজন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আছে মিডিয়ামের থেকে অল্প একটু কমানো। এই পিঠাটা কিন্তু একটু জোরে আঁচেই ভাজতে হবে। আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে পিঠাগুলোকে তেলের ভিতরে দিতে হবে, এতে করে একটা পিঠাও কিন্তু ভাঙবে না। দেখুন আমি গরম তেলে পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন এই পিঠাগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিলেই কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। দেখুন আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এরকম হালকা কালার করে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আর এই গরম গরম পিঠাগুলোকেই কিন্তু গরম শিরার ভিতরে দিয়ে দিতে হবে। অবশ্যই পিঠাটা তেল থেকে উঠিয়ে গরম অবস্থাতেই কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে, এতে করে শিরাটা খুব ভালোভাবে পিঠাটা সোপ করতে পারবে। দেখুন আমি গরম গরম পিঠাগুলো এই শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি আমার সবগুলো পিঠা ভেজে এই শিরার ভিতরে দিয়ে দিব। আর পিঠাগুলোকে দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিব, এতে করে পিঠার সব জায়গায় শিরাটা খুব ভালোভাবে লেগে যাবে আর শিরাটা খুব ভালোভাবে সোক করতে পারবে। রেডি হয়ে গেল আমাদের গরম গরম ভিন্ন ধরনের তাল পিঠা। আর এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, দেখতেও তেমনই সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনার বাসার সবাই কিন্তু এই পিঠাটা পছন্দ করবে। আর দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। বাসায় তৈরি করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো আমার আজকের পিঠা। আর রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।